স্বামী বিবেকানন্দের কথায় একজন সাধারণ মানুষ ও একজন মনীষীর মধ্যে আসল তফাৎ করে দেয় একাগ্রতার মাত্রা। আমাদের জীবনের মান কেমন তা নির্ভর করে আমরা কোন বিষয়ে একাগ্র হলাম এবং কতটা একাগ্র হলাম সেটি। আমাদের প্রত্যেকের মনেরই অ্যাটেনশন স্প্যান নির্দিষ্ট। আইনস্টাইন, বিবেকানন্দ প্রমুখ বিখ্যাত মানুষের হাতেও সারা দিনে ২৪ ঘন্টাই সময় ছিল। আমাদেরও তাই। তাদেরও অ্যাটেনশন স্প্যান যা ছিল আমাদেরও তাই। তাহলে তফাৎ কোথায়? তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো একটি মহার্ঘ উদ্দেশ্যে অখণ্ড মনঃসংযোগ দিচ্ছেন, আর আমরা সেটি করতে পারছি না। আমাদের মন প্রতি মুহূর্তে নানান দিকে ছড়িয়ে পড়ছে। তৃতীয় বৈদান্তিক আদর্শ হল প্রেম। আকাঙ্ক্ষা বা বাসনা নয়। কিন্তু আমাদের জীবনে এত অপ্রাপ্তি, দুঃখ কেন? অসংখ্য বস্তুর প্রতি আমাদের কামনা, তাদের পাওয়ার বাসনা আমরা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছি পৃথিবীতে। আশা করে বসে আছি হয়তো এই বাসনার পুরোটা না হোক, কিছুটা মিটলেও জীবনে সুখ শান্তি আসবে। এই প্রেক্ষিতে বেদান্তের ভক্তিযোগ বলছে আমরা সুখ শান্তি খুঁজছি বটে, কিন্তু সম্পূর্ণ ভুল জায়গায় খুঁজছি। বরং মানুষের উচিত এই সমস্ত বিক্ষিপ্ত বাসনাকে আবার নিজ মনে ফিরিয়ে আনা এবং সংঘবদ্ধভাবে তাদের চালনা করা একমাত্র ঈশ্বর অভিমুখে। ঈশ্বরই একমাত্র পূজনীয় ও সেব্য। ঈশ্বর সর্বভূতে অবস্থিত। এই সত্যকে অনুধাবন করে মানুষ যদি ঈশ্বরের প্রতি তার সকল ভালোবাসাকে নিবেদন করে এবং ঈশ্বর প্রেমের মধ্যে দিয়েই তার সকলকে ভালোবাসে, তাতে তার নিজেরই কল্যাণ। যেই মাত্র ঈশ্বর থেকে মন তুলে মানুষ অন্য কোনো বস্তুকে, অন্য কোনো বিষয়কে, এমনকি অন্য আর একজন মানুষকে ভালোবাসছে, সে অবধারিত অপ্রাপ্তি বা দুঃখ বোধের দিকে এগোচ্ছে। সেই মুহূর্তে হয়তো তার চোখে পড়ছে না। এসব ভগবানকে দূরের চিন্তা বলে সরিয়ে রাখতে চাইছে, কিন্তু জাগতিক প্রেম বিচ্ছেদ বা যন্ত্রণাতে শেষ অবধি পর্যবসিত হয়। এটাই নিয়ম। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।